ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে কাঁকরোলের রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি স্বাদ ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের রেসিপি। এই কাঁকরোলের রেসিপিটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। যারা খান না তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। আমি এখানে 3টা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোল 3টাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এটা কিন্তু বড় কাঁকরোল। বড় কাঁকরোলের এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখন এই রেসিপিটা বানাবেন কাঁকরোলগুলো একটু বড় বড় সাইজের নেবেন, ছোটোগুলা না। এখন আমি কাঁকরোলগুলোকে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আর কাঁকরোলগুলোকে কিন্তু একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। আপনি যে কোনো সাইজের করেই কেটে নিতে পারেন। একটু মোটা করে কেটে নিলে কিন্তু ভালো হবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যারা খান না তারাও অবশ্যই খাবেন, আশা করি। আমার সবগুলা কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। তুলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন আমি কাঁকরোলগুলা সবগুলা ভেজে নেব এভাবেই। এগুলাকে মাছের মতন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এই যে উল্টে দিচ্ছি, দেখে বুঝবেন। আর এটা লো হিটে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আর এটা খেতে একদমই ভালো লাগবে না, খুব বাজে হয়ে যাবে। আমি খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু এগুলো আর ভেজে নেব। আর এটা খেতে অসম্ভব পরিমাণ মজা হয়। মানে আমি প্রথমবার রান্না করার পরে দ্বিতীয়বার রান্না করে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আদা রসুন পেস্ট। পেস্টটি কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লালচে করে ভেজে নিছি। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পানি। মশলা বাটা পানিটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আর এখানে আমি জিরা বাটা নিয়ে নিয়েছি। জিরা বাটাটা দিয়ে দিলাম। এটা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না। আপনার ঘরে যে মশলা আছে সেটা দিয়েই কিন্তু রান্না করতে পারবেন। মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু। আর মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে মজা হবে অনেক বেশি। মশলা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানিটা একটু বলক উঠে আসলে এটার ভিতর দিয়ে দেবো ভেজে রাখা কাঁকরোলগুলো। এই যে ব্যাস, রান্না কিন্তু অর্ধেক হয়েই গেছে। এখন জাস্ট এই যে ঝোলটা দিয়েছি, ঝোলটা কমার অপেক্ষা। আমি একটা আলুও দিয়ে দিছি ভেজে নিয়ে। এখন নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো এটার উপরে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আমি হালকা করে ভেজে নিয়েছি, এত কড়া করে ভাজি নাই। এই যে এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, একটু বলক আসার পরে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে আমার। হালকা হালকা একটু ঝোল ঝোল থাকবে, খেতে কিন্তু খুবই অসম্ভব পরিমাণ মজা। এটার ভিতর দিয়ে দেব ধনিয়া পাতা, একটু স্বাদটা আরও বাড়ার জন্য। ধনিয়া পাতা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু। এটা রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও দিতে পারবেন। মেহমান আসলে যদি মাছ মাংস না থাকে এটাও রান্না করে দিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।